ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটনের দাবি, মার্কিন নৌ অবরোধ অমান্য করার কারণে জাহাজটি আটক করা হয়েছে। এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা আখ্যা দিয়ে পাল্টা দাঁতভাঙা আঘাতের হুমকি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী, জ্বালানি সরবরাহ এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে বাড়ছে উদ্বেগ। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। সোমবার সকালে ইরানি কার্গো জাহাজ জব্দের দাবি করে যুক্তরাষ্ট্র। তেহরান জানায় জাহাজটি চীনের বন্দর থেকে ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন জাহাজটি এখন পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে আছে এবং এর ভেতরে কি আছে তা খতিয়ে দেখা হচ্ছে। জবাবে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলছে চীন থেকে আসা ওই জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সশস্ত্র জলদস্যুতা করেছে। সশস্ত্র এই জলদস্যুতার দাঁত ভাঙা জবাব খুব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সামরিক এক মুখপাত্র। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সামাজিক মাধ্যমে জানান, হয় সবার জন্য মুক্ত তেলের বাজার নিশ্চিত করুন, নয়তো ভয়াবহ মূল্য দিতে প্রস্তুত থাকুন। ইরানের জাহাজ জব্দের ঘটনায় হুমকির মুখে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি। নতুন শান্তি আলোচনার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই দ্বিতীয় দফার শান্তি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে তেহরান। ইরানের অভিযোগ, অবরোধ, হুমকি আর ওয়াশিংটনের অতিরিক্ত শর্তের মধ্যে আলোচনার পরিবেশ এখনো তৈরি হয়নি। এদিকে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান শর্ত না মানলে দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, RTV।